সমুদ্রের গভীরতা আর বিশালতার মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার আনন্দটাই কিন্তু একদম আলাদা। আর হ্যালো বন্ধুরা, আমি মমতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা ডিকোডস। কেমন আছো তোমরা সবাই? আমাদের চলে এলাম আমাদের দীঘা ডায়েরি ডে 3 নিয়ে। ডে 3 দিনটা একটু মন খারাপ, কারণ স্বভাবতই সেদিনটা থাকে আমাদের বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগে একটুখানি চমক কিন্তু তখনও বাকি ছিল। ডে 3 আমরা সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নিউ দীঘা বিচে, কারণ জানি এরপর আমাদের বাড়ি ফিরে আসতে হবে। আর বাড়ি ফিরে এসে আবার সেই একই রুটিন, আবার সেই কর্মব্যস্ততা। তাই তার আগে একটুখানি আনন্দ আর অনেকখানি ভালোবাসা নিয়ে তিনজনে চলে গেলাম বিচে। বিচ থেকে সোজা ফিরে চলে এলাম আমাদের ডাইনিংয়ে। ব্রেকফাস্ট অলরেডি দেওয়া শুরু হয়ে গেছিলো। ব্রেকফাস্টের টাইম ছিল 8টায়। এখানে ভ্যারাইটিস অফ ব্রেকফাস্ট ছিল। মানডে ছিল দই বড়া, সিমুই, উপমা, ব্রেড, টোস্ট, জ্যাম, ফল, ডিম, যে যেটা চাও মানে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে, তবে সেলফ সার্ভিসে। একটা কথা বলতেই হয় যে হোটেল মেরিন পার্কে খাওয়া দাওয়া খুবই ভালো। ব্রেকফাস্টটা যদিও আমাদের মানে ইয়ের সাথে, প্যাকেজের সাথে অ্যাড ছিল, বাট লাঞ্চ এবং ডিনারটাও কিন্তু এখানে খুব ভালো এবং ভীষণ ভালোভাবে ঘরোয়ার মতোই রান্না হয়, কারণ যাতে বাচ্চারা খেতে পারে। যে স্যান্টা বসে বসে লুচি তরকারি নিয়ে, আর আমি সেদিনকে একটু লাইটই খেয়েছি, ব্রেড জ্যাম খেয়েছি। আর খেয়ে দিয়ে আমরা একদম ফটাফট রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, কারণ রুম ছেড়ে দেওয়ার টাইম, চেক আউট টাইম হচ্ছে 10টা। আর লাস্ট টাইম রুমটা সুন্দরভাবে দেখলাম। 3 দিন খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এবং খুব অনেক নতুন অভিজ্ঞতা নিয়েই ফিরলাম। এখানে সকালবেলা এরম সুন্দর দেখা যায়, আর আমরা চলে আসলাম, অনেকে চেক ইনও করছিল। এবার এটা তো স্বাভাবিক যে সময় কারোর জন্য থেমে থাকে না, সেরকমই মানুষ পাখির মতন একবার এখানে একবার ওখানে। এই যে অভি সব লাস্ট টাইম একদম চেক ইন করছিল, মানে যে কিছু পড়ে আছে কিনা। আর আমিও লাস্ট টাইম একটা সুন্দরভাবে ভিডিও করছিলাম। এই হোটেলের এই রুমটা খুবই ভালো লেগেছে। এর আগে আমরা দুবার যখন দীঘা গেছিলাম তখন হোটেল জয়রাম হাইটাইটে ছিলাম। তো এবারে এটা আমাদের মানে এই রুমটা আমাদেরকে সাজেস্ট করেছে ভ্যাকেশন ভাইবসের তরফ থেকে। তারাই এই রুমটা আমাদেরকে বুকিংও করে দিয়েছে এবং জার্নিটাও অনেক সহজ হয়েছে, কারণ গিয়ে হোটেল খোঁজা বা আগে থেকে আমাদের বুকিং করার একটা ঝামেলা থাকে, সেসব থেকে মুক্তি। ভ্যাকেশন ভাইবসের দৌলতে জার্নি হলো আরও অনেক বেশি ইজি। আর এই দেখো, আমরা সব কিছু গোছগাছ করে তারপর বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে মন্দারমণি, তার উদ্দেশ্যে। আমাদের যাওয়ার দিনের জার্নির ভিডিওটা আমি শেয়ার করিনি এখনও, কারণ ওই ভিডিওটা একটু লং হবে, আর তার জন্য ওটা একটু পরে শেয়ার করব। আর এইবারে আমরা মন্দারমণির ভিডিওটা আগে শেয়ার করলাম। আর আমাদের এক্সপ্রেসও একদম মুছে টুছে রেডি, মানে অভি নিজেকে যতটা ভালোবাসে গাড়িকে তার থেকে বেশি ভালোবাসে। আর সত্যি বলতে এক্সপ্রেসোটা ওকে এতটাই বেশি ভালোবাসে। আর মানে আমাদের এক্সপ্রেসও দাঁড়িয়েছিল যেন একদম রানীর মতন। আর দীঘাতে ঘুরে এক্সপ্রেসও কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমরা ফটাফট উঠে পড়লাম বেশ কিছু সুন্দর শর্টস নেওয়ার পর। আর মানডে দীঘা মোটামুটি ফাঁকাই হয়ে যায়, তবে অনেকে আমাদের মতনও আছে যারা মানডে দীঘা থেকে গাড়ি ছেড়ে দিলাম, চেক ইন করে। আমরা এর আগে যখন মানডে চেক ইন করেছিলাম, ওয়েদার মানে একদম মানে দারুণ ওয়েদার, সমুদ্র আর বৃষ্টি দুটো একদম দারুণ কম্বিনেশন, তাই তো বলো? আর এই যে আরেকজনকে দেখো, ফি 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 বাজিয়ে যাচ্ছে। মানুষ কথা বলবে কি করে? বদলা আমার চশমাটা দেখো না কোথায় আছে। বৃষ্টি আর সমুদ্র দুটো দারুণ কম্বিনেশন। আমরা ফিরে আসছিলাম, আমাদের মন যেমন খারাপ ছিল, হয়তো দীঘারও মন বেশ খানিকটা খারাপ ছিল, কারণ সেদিনকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এই যে এই দিক দিয়ে ধীরে ধীরে আসলাম, আর মানে একটু করে সমুদ্র চলে যাচ্ছিলো। এটা হচ্ছে দীঘা স্টেশন। দীঘা স্টেশনটা বেশ ভালো, আর এখানে একটা খাওয়ার বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্টও আছে, মানে ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া, সেটাও বেশ ভালো। আর সঙ্গে জয় জগন্নাথ, কারণ আষাঢ় মাস হচ্ছে জগন্নাথ দেবের মাস। তো সামনেই রথযাত্রা উৎসবও ছিল, তো তার জন্য তো বললাম আগেই যে আমরা মন্দিরে
ভেতরে যেতে পারিনি, তাই মন্দিরের পাশ দিয়েই আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছিলাম। আর ফেরার সময় মনটা একটু খারাপ করছিল, তবে হ্যাঁ একটা জিনিস সাথে ছিল যে না গেলে আবার আসবো কী করে, তার জন্য ধীরে ধীরে জার্নিও করতে হবে, আবার নেক্সট টাইম আসতে হবে। এই যে ওল্ড দীঘার সি বিচ, পাশে ওল্ড দীঘাকে বাইপাস করে আমরা চলে গেলাম সোজা মন্দারমণির উদ্দেশ্যে। এই আমরা এখন যাচ্ছি ওয়েলকাম টু সৈকত সুন্দরী। এই রাস্তা যেদিক মানে দুদিকে এত সুন্দর সিনিক বিউটি, যে দারুণ। আমরা আগের বারেই এই রাস্তাটা দিয়েই গেছিলাম মন্দারমণি হয়ে বাড়ি, তাই না? দারুণ। এই সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছ, সৈকত সুন্দরী। সৈকত সুন্দরী। আর রাস্তাটা খুব ভালো। না এটা ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে কারণ বৃষ্টির জলের জন্য, মানে কাজটা আর কি, বাট আদারওয়াইজ সামনেটা এই যে দীঘা গেট দেখতে পাচ্ছ, আমার নামার সময় ক্যামেরা নিতে পারিনি এটা। এখন একটা দীঘার গেটটা আমি কি করলে ওটাতে? এই দীঘার গেটটা দেখলেই বেশ মনটা খুশি হয়ে যায়। বৃষ্টিও চলছিল আর আমাদের জার্নিটাও ধীরে ধীরে চলছিল। মাঝে মাঝে স্যান্টা একটু বদমাইশি করছিল, বাট বাচ্চারা তো জার্নিতে একটু এত দুষ্টুমি করবেই, তবে বেশি যখন হয়ে যায় তখন একটু বকাও খাচ্ছিল, বাট তবুও যেতে যেতে অনেকটা ঘুমিয়েও পড়েছিল। আর আমাদের বেশ জার্নিটা দারুণ ভালো লাগছিল। অনেক দিন পর আমরা এত ভালো একটা কোয়ালিটি টাইম পেয়েছিলাম যে একসাথে কাটানোর, কারণ ব্যস্ততার মধ্যে তো সবসময় এত ভালো টাইম কাটানো যায় না। তো সেই সুবাদে মানে অভির বার্থডে সেলিব্রেট এবং একসাথে সময় কাটানো, সেটাও কিন্তু বেশ ভালোই কাটলো আমাদের। তোমরা কারা কারা সৈকত সুন্দরী রোড ধরে দীঘা গিয়েছো আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর দীঘা গেটের কাছে তোমাদের কারা কারা ছবি পোস্ট করো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমাদের ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমরা নিরাশ হবে না। যত আমরা দীঘার দিক থেকে মন্দারমণির দিকে যাচ্ছিলাম তত যেন বৃষ্টি আরও বেশি বাড়ছিল। একবারের জন্য মনে হলো হয়তো আমরা মন্দারমণি গিয়ে সমুদ্রে নামতেই পারবো না, কিন্তু বলে না ইচ্ছা থাকলেই উপায় হয়। আর আমরা কিন্তু এসছি যখন সমুদ্র না দেখে, সমুদ্রে আনন্দ না করে কিন্তু বাড়ি অবশ্যই ফিরবো না। এটা হচ্ছে জলধা ব্রিজ। জলধা ব্রিজ, জলধা। ইয়েস। ব্রিজটা খুব সুন্দর, পেছন দেখো দেখো দেখো। যাবো গো, এই হনুমানজিটা গড়া নিয়ে থাকে, সেই হনুমান। তাই বাড়িতে আছে তো সেই হনুমানজি? হ্যাঁ, ওটা তো ফটো। ফটো না, ওটাই অরিজিনাল। তাহলে আর কোন হনুমানজির কথা বলছিস? যে হনুমানজিটা আসল সেইটা। আমাদের বাড়িটাও তো আসল। আর রাত্রিবেলা জেগে ওঠে, ওটা গদা আছে না, দেখবে একটা। রাত্রিবেলা হরর মহাদেব ত্রিশূল রাখা আছে বাড়িতে, দিয়ে বজরংবলী জেগে ওঠে। এখন জেগে হচ্ছিল কেন? বজরংবলী জেগে ওঠে, গদা নিয়ে ঘুরে বেড়ায়। এখন ঘুরে আসলে যে দুষ্টুমি করবে তার পিঠে গদা দিয়ে দুম করে একটা বাড়ি দিয়ে দেয়। স্যান্টাকে চুপ করে বসাতে আর তার মন ভুলাতে অনেক রকম গল্প শোনাতে হয়। তোমাদের কাদের কাদের বাচ্চারা স্যান্টার মতন দুষ্টু, তা সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের মতন কারা কারা গল্প বানাতে হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আর দীঘার এই ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি কিছু জানার থাকে এই ট্রিপের বিষয়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। গল্প করতে করতে গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম মন্দারমণি। মন্দারমণিতে সমুদ্রটা বেশ শান্ত, আর এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে গেলাম মন্দারমণিতে একটা খাবার জায়গায়। আর মন্দারমণি যাবো আর আমুদি মাছ ভাজা খাবো না,
সেটা কি হতে পারে? তোমাদের কাদের কাদের আমুদি মাছ ফেভারেট সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বাইরে পড়ছিল বীভৎস বৃষ্টি, স্যান্টা খাচ্ছিল ম্যাগি, কারণ ব্রেকফাস্ট করে যাওয়ার পর আমাদের বেশ খানিকটা খিদে পেয়ে গেছিলো। আর খেয়ে দিয়ে তারপরেই সমুদ্রের নামা হলো, প্রচুর আনন্দ করা হলো। আমাদের সেই নিয়ে অনেক শর্টসও আছে, তোমরা চাইলে আমাদের ফেসবুকে বা ইউটিউবে দেখতে পারো। আর তোমরা কারা কারা মন্দারমণি গেছো সেটা কিন্তু কমেন্টে আমায় জানিও। আর মন্দারমণিতে থাকার জন্য কোনো ভালো কটেজ থাকলে সেটাও কিন্তু জানিও। ওভারঅল আমাদের এই ট্রিপটা কিন্তু একটা মেমোরেবল ট্রিপ হয়ে থাকলো। অভির বার্থডে সঙ্গে এত আনন্দ, সব কিছু কিন্তু মিলেমিশে একাকার। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না কিন্তু। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো। আনবো তোমাদের জন্য বেশ কিছু এক্সাইটিং ব্লগস। আর ফেরার পথে পেয়ে গেছিলো খিদে, তাই বেশ কিছু ফিশ ফিঙ্গার খেয়ে বাড়ি ফিরে এলাম। টাটা, তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো।